আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আরো একটা নতুন রোগের ডিজিজ নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় অ্যানাল ফিশার বা ফিস্টুলা ভগন্দর রোগ নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অ্যানাল ফিস্টুলা বা ভগন্দর বা ফিস্টুলা কি? অ্যানাল ফিস্টুলা, ফিস্টুলা ইন অ্যানো কি? একটি অ্যানারেক্টাল ফিস্টুলা হলো মলদ্বার এবং এর চারপাশে ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ। মলদ্বার হলো পরিপাকতন্ত্রের বহিঃপ্রকাশ, যার মাধ্যমে খাদ্য বর্জ্য শরীর থেকে বের করে দেওয়া হয়। সাধারণত এটি মলদ্বার ফিস্টুলা একটি মলদ্বার ফোড়া থেকেও উদ্ভূত হয়। পুঁজে ভরা সংক্রামিত গহ্বর। এটি ফিস্টুলা ফোড়া সহ বা ছাড়া থাকতে পারে। যদিও ফিস্টুলাগুলি বিপজ্জনক নাও হতে পারে, তারা নিঃসরণ চালিয়ে যায় এবং আরও বেদনাদায়ক ফোড়া সৃষ্টি করে। ফিস্টুলা মূলত আমাদের মলদ্বারের গহ্বরের পাশে যে কক্সিস নামে একটি হাড় থাকে, হাড়ের উপরিভাগে এটা ফোড়ার মতো দেখা দেয় এবং এর থেকে পুঁজ এবং রক্ত মিশ্রিত দুর্গন্ধ জাতীয় পুঁজ বের হয়। হোয়াট ইজ সাইন সিমটমস অফ অ্যানাল ফিস্টুলা? অ্যানাল ফিস্টুলার লক্ষণসমূহ কি কি? এখন এই ব্যাপারে আমরা আলোচনা করব। মলদ্বার ফিস্টুলার কারণ কি? প্রায় 50% মলদ্বার ফিস্টুলার একটি মলদ্বার ফোড়া থেকে উদ্ভূত হয়। মলদ্বার ফিস্টুলার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ফোড়া। ফোড়া একটি ক্রমাগত শরীরের তরল যেমন মল, প্রস্রাব দ্বারা পূর্ণ হয়ে যায় এবং প্রজনন স্থান হিসেবে কাজ করে এবং সংক্রামক ব্যাকটেরিয়া বিকাশ অব্যাহত রাখে। অবশেষে ফোড়া ত্বক এবং অঙ্গে ভেসে একটি ফিস্টুলা তৈরি করে। কোনস ডিজিজ প্রদাহজনিত অন্ত্রের রোগগুলির মধ্যে আইবিডি, আলসারেটিভ কোলাইটিস তুলনায় ক্রোনের রোগে ফিস্টুলা বেশি দেখা যায়। এছাড়াও দীর্ঘমেয়াদী যদি কারো ঠান্ডা কাশি থাকে, বিশেষ করে যক্ষ্মা, এই সমস্ত রোগের কোনো লক্ষণ থাকলেও হতে পারে। আবার অনেকের যদি এইডস হওয়ার কোনো ইতিহাস থাকে, তাও হতে পারে। ক্রোনস ডিজিজ প্রদাহজনক অন্ত্রের রোগগুলির মধ্যে যা আগে আলোচনা করেছিলাম, ফিস্টুলা বেশি দেখা যায় যে সমস্ত রোগে: যৌন রোগে, মানসিক আঘাত, যক্ষ্মা, অট্টক রাশি, পুস্তিলি, প্রদাহ ইত্যাদি যে সমস্ত রোগগুলো আছে, এতে করে ফিস্টুলা দেখা যায়, বিশেষ করে যাদের। এখন আমরা আলোচনা করব ফিস্টুলার কিছু লক্ষণসমূহ চিত্র নিয়ে আলোচনা করব। এখানে ফিস্টুলা মূলত আমাদের মলদ্বারের যে কক্সিস আছে এর উপরিভাগে অথবা পাশে দেখা যায়, যা একটা চিত্রের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমরা আরেকটা চিত্রের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফিস্টুলা, অ্যানাল ফিস্টুলা যে ইনফেকশন হয়, ইনফেকশন হলে মূলত এটা মলদ্বারের একেবারে পার্শ্বের সাইড দিয়ে হয়ে থাকে, যা আপনারা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছেন। কন্ডাক্টর ইনফেক্টর তো ফিস্টুলা অ্যানাল এর একটা চিত্র আলোচনা করা হলো। আরেকটা চিত্রে দেখানো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে দুটো সরু চিত্র দেখা যাচ্ছে। ফিস্টুলা মূলত এ ধরনের হয়ে থাকে।
অনেকে আবার পাইলস ভাবতে পারেন, আসলে ফিস্টুলা আর পাইলস সম্পূর্ণ আলাদা। ফিস্টুলা ফোড়ার মতো দেখায়, তারপরে এটা একটা নালী সিস্টেম, নালীর মতো সরাসরি দেখা যায়। তারপর এটা সংক্রমণ হয়ে ফিস্টুলা দিয়ে পুজ এবং দুর্গন্ধ মিশ্রিত রক্ত বের হয় এবং প্রচন্ড ব্যথা করে, যা রোগী ছটফট করে। আচ্ছা, আরেকটা চিত্রের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমরা আরেকটা চিত্রের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মূলত সাইনাস পিলো এর একটা উপসর্গ। এখন আমরা আলোচনা করব ফিস্টুলার পরীক্ষার সমূহ। হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ ফিস্টুলা, ফিস্টুলার পরীক্ষা নিরীক্ষা সমূহ কি কি, এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। পরীক্ষা নিরীক্ষা সমূহ ইনভেস্টিগেশন। ফিস্টুলোগ্রাম করতে হয়। 2 নম্বর হয়েছে এমআরআই, ফিস্টুলোগ্রাম, এন্ডোনাল আল্ট্রাসোনোগ্রাফি, colonoscopy when IBD is suspected। তারপর আছে ডিআরই, তারপর আছে ইউএ, লাস্টে আছে রুটিন ব্লাড ইনভেস্টিগেশন। ব্লাডের কিছু পরীক্ষা নিরীক্ষা সমূহ এক ধরনের টেস্ট করলেই নিশ্চিত হওয়া যাবে যে পেশেন্টের কিংবা রোগীর কোনো ধরনের ফিস্টুলা লক্ষণ আছে কিনা। এ হয়েছে ফিস্টুলার পরীক্ষা নিরীক্ষা সমূহ, যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা আলোচনা করব ফিস্টুলার চিকিৎসা সমূহ কি কি। হোয়াট ইজ অ্যানাল ফিস্টুলা ট্রিটমেন্ট, এর চিকিৎসা সমূহ কি কি, তো এই বিষয়ে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ফিস্টুলার পরীক্ষা সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে পাইপথে ফিস্টুলা চিকিৎসা করা হয়। মালদারে ফিস্টুলা চিকিৎসা করা খুব জটিল হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্যথার জন্য ঔষধ ব্যবহার করে চিকিৎসা করা হয়ে থাকে। শেষ পর্যন্ত রোগীদের প্রায় সবসময় একটি পায়ু ফিস্টুলা নিরাময়ের জন্য একটি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন হতে পারে। ফিস্টুলা সার্জারি একটি বহিরাগত রোগের পদ্ধতি হিসাবে করা হয়। যাই হোক, খুব বড় এবং গভীর ফিস্টুলা টানেলের জন্য একটি ছোট হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে। ক্রোনের রোগে আক্রান্ত রোগীদের ফিস্টুলা চিকিৎসা করা হয়। এই রোগীদের মল অসংযম হওয়ার ঝুঁকি বেশি থাকে। এভাবে প্রাথমিক চিকিৎসায় ঔষধ অন্তর্ভুক্ত থাকে। অস্ত্রোপচার শুধুমাত্র সংক্রমণের চিকিৎসার জন্য এবং ঔষধের পরিপূরক হিসাবে সংরক্ষিত। এখানে মূলত আলোচনা করা হয়েছে ফিস্টুলা মূলত একটি শল্য চিকিৎসা দ্বারা সম্পাদন করতে হয়। বিশেষ করে সার্জারির মাধ্যমে এর সম্পূর্ণ চিকিৎসা দিতে হয়। আবার অনেকেই আছে সামান্য ফোড়া দেখা দিলে অথবা হালকা ব্যথা করলে অনেকে বিভিন্ন ধরনের ব্যথানাশক এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন, যা সেবনের পর সপ্তাহখানিক কিংবা মাসখানিক পর সেটা আর দেখা যায় না। পরে 1 মাস, 2 মাস, 3 মাস পর বিষয়টা আবার দেখা দেয়। এ হচ্ছে ফিস্টুলা। অনেকে আমরা সার্জারি না করিয়ে যারা ওষুধ খেয়ে দমিয়ে রাখতে চান, আসলে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এবং আসলে এ ধরনের সিদ্ধান্ত যে সমস্ত রোগীরা নিয়ে থাকেন, বিশেষ করে নিজেরা জীবন হুমকি স্বরূপ হিসাবে ওনারা হুমকি কিংবা ঝুঁকিপূর্ণ দিকে দিন দিন
ধাবিত হয়। আমার পরামর্শ হলো যে আপনারা অবশ্যই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অথবা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকলে কিংবা মলদ্বারের আশেপাশে কোনো ফোড়া দেখা দিলে অবশ্যই কলোরেক্টাল সার্জন দ্বারা ওনার শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে চিকিৎসা নেবেন। এটা হয়েছে ফিস্টুলার মূলত চিকিৎসা। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ডিজিজে কিংবা এই ধরনের রোগের আমরা পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আহ, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।